নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা সমাজে ভালো স্থানে থাকতে, ভালো একটা জায়গায় থাকতে কে না চাই? অর্থ প্রতিপত্তি সকলেই আমরা চাই। পাগলের কথা বাদ দেন, একটা সুস্থ স্বাভাবিক মানুষ আমরা সবাই চাই সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে। আর বর্তমান যে হারে বেকারত্বের হার দিন দিন বাড়ছে, এতে করে কোনো গভর্নমেন্টের ক্ষমতা নেই যে চাকরি দিয়ে এই বেকারত্বের হার কমিয়ে ফেলবে। এই অবস্থায় আমরা জীবনের ধাপে উঠতে পারি, তার একমাত্র সিঁড়ি হলো বিজনেস। বিজনেস এমন একটি সিঁড়ি যে সিঁড়ি বেয়ে তুমি সর্বোচ্চ উচ্চ স্তরে পৌঁছাতে পারবে। ছোট থেকে বড় সে যে কোনো বিজনেস হোক না কেন, বিজনেস তোমার জীবনের মোড় পাল্টে দিতে পারে। তো তোমার জীবনের টার্নিং পয়েন্ট এক নিমিষেই বদলে দিতে পারে শুধুমাত্র এই বিজনেস। বন্ধুরা, সত্যি যদি আপনি জীবনে কোটিপতি হতে চান, প্রচুর টাকার মালিক হতে চান, তাহলে বিজনেস আপনাকে করতেই হবে। বিজনেসের বিকল্প কোনো রাস্তা হয় না। সত্যি কথা বলতে, চাকরি করা মানে একটা সীমাবদ্ধ, একটা লিমিটেড পয়সা মাস শেষে হাত পেতে নেওয়া। আর আপনি যদি বিজনেস করেন, এই বিজনেসে রয়েছে আনলিমিটেড পয়সা। আপনি যদি আপনার বিজনেসটাকে দাঁড় করাতে পারেন, তাহলে এই বিজনেস থেকে আপনি মাসে মাসে আনলিমিটেড পয়সা ইনকাম করতে পারবেন এই বিজনেস থেকে। সো বন্ধুরা, আজকে আমি এমন দুটি ছোট বিজনেস আইডিয়ার কথা বলবো, যে বিজনেস দুটি থেকে যে কোনো একটি বিজনেস যদি আপনি শুরু করেন, তাহলে আপনি সামনের দিকে এগোবেন। এবং এই বিজনেস দুটি আপনি শহরে বা গ্রামে যেখানেই থাকেন না কেন, সেখানেই আপনি শুরু করতে পারেন। আর এতে লস হওয়ার সম্ভাবনা রয়েছে খুবই কম। সো বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। প্রথম বিজনেসটি হলো ভাজা পুরির বিজনেস। যেমন ধরুন, চানাচুর, সিঙ্গারা, পেঁয়াজু ইত্যাদি ধরনের আইটেম নিয়ে আপনি রাস্তার মোড়ে বিকালের দিকে বসতে পারেন বা সকালের দিকে বসতে পারেন। এতে রয়েছে প্রচুর লাভ। আমরা প্রত্যেকের বাড়িতেই বিকেল হলে একটু ভাজা পোড়া খেতে চাই। সকালের দিকেও কেউ কেউ নাস্তায় এইসব ভাজা পোড়া রাখে। আর আমরা মুখরোচক হিসেবে এই খাবারগুলো ভীষণভাবে চলে। আর আপনি যদি প্রথমেই শুরু করতে চান, তাহলে এই চলা ব্যবসাগুলো ট্রাই করবেন। তাহলে দেখবেন আপনি লসের পরিমাণ খুব কম হচ্ছে, এতে লাভের পরিমাণটাই বেশি পাবেন। আপনি যদি কিছু চপ, সিঙ্গাড়া বা চানাচুর নিয়ে রাস্তার মোড়ে, সে শহরে বা গ্রামেই হন না কেন, রাস্তার মোড়ে বা কোনো ছোট দোকানের সামনে প্রতিদিন বসেন, এইভাবে করতে করতে যদি আপনি বিজনেসটা শুরু করেন, এইভাবে যদি আপনি বিজনেসটা শুরু করেন, তাহলে আস্তে আস্তে আপনার বিজনেসটা বড় হবে। একটা কথা মনে রাখবেন, মানুষ ছোট থেকেই বড় হয়। এই বিজনেসগুলো কিন্তু ভালো চলে। যেহেতু খুব অল্প টাকা দিয়ে এই বিজনেস শুরু করা যায়, সেহেতু আপনি বেকার ঘরে বসে না থেকে আপনি যদি এই ধরনের ছোট ছোট বিজনেস শুরু করেন, তাহলে আপনার বেকারত্বের হার কিছুটা কমবে, আপনার টানাটানির সংসারে কিছুটা হলেও সচ্ছল হবে এই বিজনেসের সূত্র ধরে। সব বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, ছোট ছোট বিন্দু থেকেই বড় আকার ধারণ করে। আপনি যদি ছোট ছোট করে এই ছোট বিজনেস থেকে শুরু করেন, তাহলে দেখবেন একদিন আপনার বিজনেসটা ধীরে ধীরে বড় হবে। আপনি যদি এইভাবে ছোট থেকে শুরু করেন, তাহলে একদিন আপনার ব্যবসাটা বড় হবে। আর এতে খুবই সীমিত পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারবেন। সো বন্ধুরা, এই ব্যবসাটা শুরু করতে পারেন। যারা নতুন রয়েছেন, তারা অবশ্যই এই ব্যবসাটি ট্রাই করতে পারেন। দ্বিতীয় ব্যবসাটি হলো ফুচকার ব্যবসা। ফুচকার ব্যবসা ছোট থেকে বড় সবাই ফুচকা পছন্দ করে। আর আপনি যদি এই ফুচকা বাড়িতে তৈরি করে যদি সেটা সকাল এবং বিকালে একটা ঠেলা গাড়িতে নিয়ে বিক্রি করতে পারেন, তাহলে এতে রয়েছে প্রচুর লাভ। বিকালের দিকে, সকালের দিকে মানুষ এই ফুচকা খাওয়ার জন্য লাইন লাগিয়ে দেয়। বন্ধুরা, এতে অল্প টাকা ইনভেস্ট করে আপনি বড় কিছু পেতে পারেন। ধীরে ধীরে এর থেকে আপনি দোকানটা বড় করতে পারবেন এবং বিজনেসের গ্রোথ বড় করতে পারবেন, যার ফলে এতে মার খাওয়ার সম্ভাবনা খুবই কম। সো বন্ধুরা, এই দুটো ব্যবসা থেকে আপনি যে কোনো একটি ব্যবসা শুরু করতে পারেন। বন্ধুরা, সত্যি কথা বলতে, জীবনে যদি আপনি ভালো কিছু করতে চান, জীবনে যদি মাথা উঁচু করে দাঁড়াতে চান, সমাজে যদি আপনি মাথা উঁচু করে বাঁচতে চান, তাহলে বিজনেস আপনাকে করতে হবে।
আর আপনার কাছে যদি পয়সা না থাকে তাহলে কেউ আপনাকে দাম দেবে না। আর সেই আপনার কাছে যদি পয়সা থাকে, যদি আপনার কাছে কোটি কোটি টাকা থাকে, তাহলে সবাই আপনাকে সম্মান করবে, সবাই আপনাকে বাহবা দেবে, সবাই আপনাকে বড় চেয়ার গান এগিয়ে দেবে। সব বন্ধুরা, জীবনে মাথা উঁচু করে গর্বের সাথে বাঁচতে হলে আপনাকে বিজনেস করতেই হবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন।